নারকেল নাড়ুর রেসিপি এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, বাট আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো তিলের নাড়ুর। রেসিপিটা বানানো যদিও খুবই সিম্পল, বাট কোন সময় কোন ইনগ্রিডিয়েন্টসটা কতটা পরিমাণে দিতে হবে সেটাই ইম্পর্টেন্ট। তাই রিকোয়েস্ট করব রেসিপিটা সম্পূর্ণ দেখার, আর দেখলেই বুঝতে পারবেন রেসিপিটা কত সহজে সঠিকভাবে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি তিলের নাড়ুর। তাহলে তিলের নাড়ু বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম সাদা তিল। তিলটা ব্যবহার করার আগে অতি অবশ্যই কিন্তু আপনারা তিলটাকে একবার ভালো করে বেছে নেবেন, কারণ এর মধ্যে কিন্তু অনেক সময় ইম্পিউরিটিসও থেকে যায়। এবার এই তিলগুলোকে আমি ভালো করে একবার রোস্ট করে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি, আর তারপর কড়াইটা যখনই দেখবেন হালকা একটু গরম হয়ে গেছে, তখন এখানে তিলটাকে ডাইরেক্টলি দিয়ে দিন, আর তারপর একদম স্লো ফ্লেমে এটাকে ভালো করে একবার ড্রাই রোস্ট করে নিন। মোটামুটি লো ফ্লেমে এটাকে আপনাদের ড্রাই রোস্ট করতে সময় লেগে যাবে 3 থেকে 4 মিনিট মতো। এটা কড়াইতে দেওয়ার পর কিন্তু আপনাদের কন্টিনিউভাবে মিশিয়ে যেতে হবে, তা না হলে এটা কিন্তু ইকুয়ালি ড্রাই রোস্ট হবে না। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তিলটা কিন্তু হালকা হালকা এখন ব্রাউন হয়ে এসছে, দেখুন। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে গ্যাসটাকে অফ করে দিতে হবে, আর তারপর তুলে নিয়ে ঢেলে নিতে হবে একটা পাত্রের মধ্যে। এবার এই একই কড়ার মধ্যে গুড়টা দেওয়ার আগে আমি এখানে দিয়ে দেবো 1 কাপ মতো জল। তারপর জলটা যখনই গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দেবো 350 গ্রাম আখের গুড়। গুড়ের কোয়ান্টিটিটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন। আমি এখানে 300 গ্রাম তিলের জন্য 350 গ্রাম গুড় ব্যবহার করলাম। এবার গুড়টাকে আপনাদের কতক্ষণ কুক করে নিতে হবে সেটাও আপনাদের জানাবো, বাট তার আগে ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর এই গুড়টা আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ এটা পারফেক্টলি ঠিক হচ্ছে। এখন আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা পাতলা। আর গুড়টা যতক্ষণ হচ্ছে আমি যে থালার মধ্যে এটাকে রাখবো তার মধ্যে আমি অল্প একটু ঘি মিশিয়ে নিচ্ছি, যাতে তিলের নাড়ুগুলো থালায় রাখার পরে আটকে না যায়। এবার সে গুড়টা দেখুন অলমোস্ট রেডি হয়ে এসছে। আর এটা পারফেক্টলি রেডি হয়েছে সেটা কিভাবে বুঝবেন? তার জন্য একটু গুড় নিয়ে আপনারা জলের মধ্যে 1-2 ড্রপ ফেলে দেখুন। যদি দেখেন গুড়টা এরকম সলিড ফর্মে খুব তাড়াতাড়ি চলে আসছে, তার মানে বুঝবেন এটা এখন পারফেক্টলি রেডি। ব্যাস তখন এখানে দিয়ে দিতে হবে ড্রাই রোস্ট করে রাখা তিলটা, আর তারই সাথে অল্প একটু এখানে এলাচ গুঁড়ো অ্যাড করে দেবেন ফ্লেভারের জন্য। ব্যাস তারপর এটাকে ভালো করে মেশাতে থাকুন। এই সময় ফ্লেমটা কিন্তু আপনারা বন্ধ করে দেবেন। তারপর গুড়টাকে তিলের সাথে ভালোভাবে এইভাবে মিশিয়ে নেবেন। আশা করি টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এখন পারফেক্টলি রেডি। ব্যাস এবার এটাকে তুলে নিয়ে আপনারা নিয়ে নিন থালার মধ্যে, যে থালার মধ্যে আমি অলরেডি ঘি মাখিয়ে রেখেছি। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। এবার একটা স্প্যাচুলার মাধ্যমে আমি হালকা এটাকে একটু স্প্রেড করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। আর তারপর হালকা একটু ঠান্ডা হয়ে গেলেই আমি এটাকে ছোটো ছোটো গোল করে নাড়ু বানিয়ে নেব, ঠিক এইভাবে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবে। আমি এটা যেহেতু গ্লাভস পরে করছি তাই হাতের মধ্যে আমি ঘি অ্যাপ্লাই করলাম না, বাট আপনারা যদি খালি হাতে করেন সেক্ষেত্রে অল্প একটু ঘি অ্যাপ্লাই করে তারপরে কিন্তু এটাকে বানিয়ে নেবেন।
তাহলে আমার এখানে সবকটাই নাড়ু কিন্তু বানিয়ে রেডি হয়ে গেল। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।